আজকে হচ্ছে কি আমাদের ক্যাপিটাল 2 সেকেন্ড পার্ট, তাই তো? হুম। হুম। সুন্দরভাবে আজকে ক্লাসটা শুনবো আমরা। ইনশাল্লাহ কালকে আমরা কুইজ প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। আজকে মূলত যে ক্যাপিটাল 2 এটা হচ্ছে সিনিয়াল দি প্রেসিডেন্সা, সিনিয়াল দি ডিভিয়েটো, সিনিয়াল দি অব্লিগো, 3 ধরনের সিগন্যাল দ্বারা এটা গঠিত। এর মধ্যে এই যে সিনিয়াল দি অব্লিগো আমরা জানি, আরো আগেও পড়ছি যারা পুরানি স্টুডেন্ট আছেন, এটা হচ্ছে বাধ্যতামূলক সিগন্যাল, নাকি দেশরিত ভাই? বাধ্যতামূলক। বাধ্যতামূলক সিগন্যাল। তো সিনিয়াল দি প্রেসিডেন্সা অগ্রাধিকার সিগন্যাল, সিনিয়াল দি ডিভিয়েটো নিষেধাজ্ঞা সিগন্যাল, সিনিয়াল দি অব্লিগো বাধ্যতামূলক সিগন্যাল। তো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে, কালকে তো আংশিক আমরা পড়ছি, আজকে আমরা দ্বিতীয় বার ইনশাল্লাহ সুন্দরভাবে শুনবো, কালকে আমরা কুইজ প্র্যাকটিস করব। ওকে? চলো। রেকর্ডিং অন করছেন? হ্যাঁ, রেকর্ডিং অন হ্যাঁ, করছে? চলতেছে। আজকে করতাম না, আজকে আজকে করতেন থাক। না? আজকে ওকে, ওকে। Segnal di direzioni obbligatoria, direzione obbligatoria মানে কি? যেই ডিরেকশনে আমাদেরকে নির্দেশ করবে ওই ডিরেকশনে আমাদেরকে যেতে হবে। যদি সোজা নির্দেশ করে সোজাই যেতে হবে, যদি ডান দিকে নির্দেশ করে ডান দিকেই যেতে হবে, যদি বাম দিকে নির্দেশ করে বাম দিকেই বাধ্যতামূলক। যেতে হবে। ওকে? এটা হচ্ছে হুম। সিনিয়ালে দি অব্লিগাটোরিয়া আ দেস্ত্রা। আচ্ছা, এই জিনিসটা এটা হচ্ছে তীরটা কোন দিকে? ডান দিকে। ডান তাহলে দিকে। সিনিয়ালে দি অব্লিগাটোরিয়া আ দেশটা। দেস্ত্রা। দেস্ত্রা, তাহলে আমরা একটু দেখি। এখানে শুধু ডান দিকে ঘুরতে হবে বা ডান দিকে যেতে হবে, ইসবল তারে করতে হবে, ঠিক আছে? এখানে সোজা যাওয়া বা বাম দিকে ঘোরা বাধ্যতামূলকভাবে ডান দিকে, এখানে সোজা যাওয়া বা বাম দিকে ঘোরা যাবে না, বাধ্যতামূলকভাবে ডান দিকেই যেতে হবে বা ডান দিকেই ঘুরতে হবে, ঠিক আছে? ডান দিকেই আমাদেরকে প্রবেশ করতে হবে, ঠিক আছে? এই যে এরকম যদি এরকম ডান দিকে ইয়ে থাকে তাহলে আমাদেরকে ডান দিকে যেতে হবে, যদি সোজা থাকে সোজায় যেতে হবে। আর যদি ফানেলি ইন্তেগ্রাতিভি যেমন এটা আছে এccetto all'autobus, তাহলে বাস ছাড়া, বাসের জন্য এটা প্রযোজ্য নয়, ঠিক আছে? হুম। এরপর আমরা দেখি segnali direzioni flessibili della sosta in centro abitati। এই যে সিগন্যালটি, একটা হচ্ছে কি সোস্তারে, বিয়েটা তো সোস্তারে, আর একটা হচ্ছে পার্কেজিও। হুম। এখন এরকম সিগন্যাল আমরা কোথায় পাবো? টাইম লেখা, অনেক সময় দিন লেখা থাকতে পারে। হ্যাঁ, মানে জনবসতিপূর্ণ এলাকায় পার্কিং এর সময়সীমা দিন অনুযায়ী পরিবর্তন হতে পারে। এখানে টাইম গুলা লেখা হয়তো সোস্তার দেখো, পার্কিং এই টাইম থেকে এই টাইমে পার্কিং পার্কিং করা যাবে, ঠিক আছে? বা এই টাইম থেকে এই টাইমে সোস্তারে করা যাবে না। যদি আমরা পার্কিং এর পি এর পাশে, তার মানে এটা বেলি। এরপরে যদি আমরা বিয়েতা সোস্তারে এর মধ্যে, এটা এটা হচ্ছে হচ্ছে কাজের ক্ষেত্রে। বেলি, ঠিক আছে? কাজের ক্ষেত্রে দিনের দিনের দিন দেওয়া থাকতে পারে, সময় দেওয়া থাকতে পারে, ঠিক আছে? হুম। পরিবর্তন হতে পারে জোনা অনুযায়ী, জায়গা অনুযায়ী পরিবর্তন হতে পারে। কখন ফ্রি, কখন টাকা দিয়ে, কখন শুধু রেসিডেন্ট বা ওইখানে স্থানীয় যারা তাদের জন্য, এসব জানতে সাইনবোর্ডে লেখা নিয়ম ভালো করে পড়ে তারপর গাড়ি রাখতে হবে, না হলে কিন্তু জরিমানা খেয়ে যাব। ভালো করে পর্যবেক্ষণ করে রাখতে হবে আসলে এই টাইম গুলা। যেমন এটা হচ্ছে বিয়ে তা সুস্তারে, আমরা যদি এক্সাম্পল দেখি, 7টা থেকে 9টা পর্যন্ত বিয়ে তা তো সুস্তারে। এখন আমি যদি ওই টাইমে রেখে দেই, বা এটা হচ্ছে পার্কেজিও, আমি কয়টা থেকে কয়টা এখানে রাখতে পারবো, পার্কেজিও পার্ক করে রাখতে পারবো, ওইটা না দেখিয়ে যদি আমি যদি পি লেখা দেখিয়ে ওইখানে রেখে দেই, তাহলে তো আমাকে জরিমানার সম্মুখীন হতে হবে, তাই তো? জি, জি। তো এগুলো আমাদের দেখতে হবে। এটা হচ্ছে সিগন্যাল দি রেগুলাসিওনে ফ্লেক্সিবিলি, ঠিক আছে? এরপর আমরা দেখি
এই যে গাড়িটির ছবি দেওয়া আছে, এটা হচ্ছে রাস্তা পরিষ্কার করা, মানুতেনসিউনি করা, হ্যাঁ, পাই পরিষ্কার যারা করে, গাড়ির ছবি। যেমন এখানে লোনেদি বেনার্দি, মানে লোনিদি বেনার্দি, লোনিদি থেকে বেনার্দি, 21টা থেকে 21টা কয়টা? 9টা। 9টা। 9টা থেকে ভোর 4টা পর্যন্ত আমরা এখানে সোস্তারে পার্কিং করার নিষেধ, সোস্তারে করার নিষেধ। এখন যদি ওই হুম। টাইমে আমরা এটা রেখে দিই, তাহলে অবশ্যই আমাদেরকে জরিমানার সম্মুখীন হতে হবে। তো আমরা জি যদি জি। একটু দেখি, বিস্তারিত একটু দেখি, সিনিয়ালে দি বিয়েতু দি সোস্তা টেম্পোরানিয়া, সময় সাময়িক। টেম্পোরানিয়া মানে কি? একটা টাইমের জন্য, সময় সাময়িক, ঠিক আছে? মানে হুম। নির্দিষ্ট কিছু দিন বা সময়ের জন্য শুধু পার্কিং নিষেধ, যেমন কাজের জন্য, মার্কেট, মালামাল সরানো ইত্যাদি। এছাড়াও মানে এটা তো একটা অপশন, এছাড়াও অন্যান্য অপশনের কারণেও থাকতে পারে, এটা উল্লেখ থাকবে, ঠিক আছে? নিচের বোর্ডে লেখা থাকে ওই সময়ের বাইরে স্বাভাবিকভাবে গাড়ি পার্কিং করা রাখা যাবে, বা রেখে দিতে পারবো, পার্কিং করে রাখতে পারবো। কিন্তু এখানে যেটা উল্লেখ থাকবে, যেই সময়টা উল্লেখ থাকবে, ওই সময় কিন্তু আমরা গাড়ি রাখতে পারবো না, পার্কিং করে রেখে দিতে পারবো না, না হলে কিন্তু আমাদেরকে জরিমানার সম্মুখীন হতে হবে। এখন যদি আমরা এই টাইমে সোসারে করা নিষেধ, পার্কিং, আমি যদি একটা গাড়ি এখানে রেখে দেই, তাহলে কিন্তু এই যে পরিষ্কার করা, এটা কিন্তু ব্যাহত হবে, তাই তো? এই জন্য আমরা হুম। এটা হুম। রাখতে পারবো না। এরপর সিনিয়াল দিরেসিওনি কনসেন্টিতে, কোনো অনুমতি আছে, অনুমোদিত, দেস্ত্রা এ সিনিস্ত্রা। এটা হচ্ছে কি সিগন্যাল? সিনিয়ালে দি অব্লিগাটোরিও, তাই তো? বাধ্যতামূলক সিগন্যাল। এটা হুম। একটা বাধ্যতামূলক সিগন্যাল। এখন আমাকে বলে, দেখো, তো বাধ্যতামূলক ভাবে তোমাকে ডান দিবে এবং বাম দিকে যেতে হবে, তুমি কিন্তু সোজা যেতে পারবে না, ঠিক আছে? যেমন যদি হুম। এরকম কন্ডিশনে আমরা থাকি, আমাদেরকে হয়তো ডান দিকে যেতে হবে, হয়তো বাম দিকে যেতে হবে, কিন্তু সোজা আমরা কিন্তু যেতে পারবো না। এটা হচ্ছে আমাদেরকে বাধ্য করে, অনুমতি দেয়, হুম। নির্দেশ করে, বাধ্যতামূলক, তোমাকে যেতেই হবে। হয়তো ডান হুম। দিকে যাও, না হলে বাম দিকে যাও। যদি শুধু বাম দিকে থাকে, তাহলে বলতো তুমি শুধুমাত্র বাম দিকে যেতে পারবে, ডান দিকে থাকে শুধুমাত্র ডান দিকে যেতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে সিনিয়ালে দি অব্লিগো, বাধ্যতামূলক সিগন্যাল, ঠিক আছে? হুম। মানে এখানে শুধু ডান বা বাম দুই দিকের যে কোনো একদিকে করা যাবে, বা যাওয়া যাবে, ইসবল তারে করা যাবে, ঠিক আছে? এখানে সোজা সামনে যাওয়া নিষেধ। জি। যদি আমরা এরকম আকৃতি দেখি এবং কি ব্লো তীরের মতো থাকবে, যেদিকে আমাদেরকে নির্দেশ করবে সেদিকেই আমাদেরকে যেতে হবে। যদি বলে যে ডান দিকে এবং কি সোজা যেতে পারবে, অবশ্যই ডান দিকেও যেতে পারবে, সোজা যেতে পারবে। যদি বলে যে এরকম এটার মতো, তাহলে আমরা কিন্তু সোজা যেতে পারবো না, ডান দিকে এবং বাম দিকে যেতে পারবো। যদি বলে যে বাম দিকে যেতে পারবে শুধু, তাহলে আমাদেরকে শুধু বাম দিকেই যেতে হবে, আমরা কিন্তু ডান দিকে এবং সোজা যেতে পারবো না, ঠিক আছে? জি। Segnale di obbligatorio, direzioni obbligatorio. এখন segnale di preavviso দেখায়, preavviso জানায়, দেখায় di direzioni obbligatorio a destra। এখন এই যে সিগন্যালটি, আমরা যদি দেখি, এই সিগন্যালটি কিন্তু এক এক না, মানে আকৃতি কিন্তু এক না, তাই তো? দুটোটার মিনিং কিন্তু একই। এটা হচ্ছে আমাদেরকে দেখায়, একটু আগে থেকে আমাকে কোনো জিনিস জানিয়ে দেয়। দেখো, 50 মিটার পরে বা 100 মিটার পরে বা 150 মিটার পরে তোমাকে বাধ্যতামূলক ডান দিকে যেতে হবে। আর এই যে সিগন্যালটি, এটা হচ্ছে তাৎক্ষণিক, এটা কিন্তু আগে থেকে জানায় না, তাৎক্ষণিক। এটা থাকবে হুম। তাৎক্ষণিক, ওইখানেই থাকবে যেখান থেকে তোমাকে ইসবলতারে করতে হবে। আর এটা হচ্ছে ফিরে আব্বিসু, জানায়, দেখায়, আমাকে আগে থেকে একটা বার্তা দিয়ে দেয়, জানিয়ে দেয়। হতে পারে এখানে হয়তো এক্সাম্পল লেখা আছে 50 মিটার, 50 মিটার আগে হয়তো এটা থাকতে পারে, 100 মিটার আগেও থাকতে পারে, রাস্তার কন্ডিশন অনুযায়ী 70 মিটার আগেও থাকতে পারে, 200 মিটার আগেও থাকতে পারে, হোয়াট এভার, হুম। ঠিক আছে? সবসময় তো 50 মিটার থাকবে বিষয়টা এমন না। রাস্তার কন্ডিশন অনুযায়ী এক এক ধরনের রাস্তা, এক এক ধরনের কন্ডিশন, ঠিক আছে? হুম। এটা হচ্ছে কি সিনিয়ালে দি preavviso, জানায়, দেখায়, di direzioni obbligatorie a destra। এটা সিনিস্টারও হতে পারে, সোজাও হতে পারে, ঠিক আছে? মানে সামনে একটু পরে শুধু ডান দিকে ঘুরতে হবে, সামনে একটু পরে, তাৎক্ষণিক না, একটু পরে শুধু
ডান দিকে ঘুরতে হবে। এটা দেখলে আগেই গতি কমিয়ে ডান লেনে এসে ডান দিকে ঘোরার জন্য প্রস্তুত হতে হবে বা ডান দিকে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, আমরা আগে থেকে জেনে যাব আসলে। ঠিক আছে, সামনে গেলে আমাকে শুধুমাত্র ডান দিকে যেতে হবে, তাহলে আমাদের জন্য এটা অনেক কমফোর্টেবল হয়ে যাবে। ওইভাবে এটা জানার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে হেল্প করা, জানিয়ে দেওয়া আগে থেকে, মুভমেন্ট নিতে হেল্প করা। যেমন এরকম বিভিন্ন ফাইনাল ইন্টিগ্রাটিভি থাকতে পারে, গাড়ির ছবি দেওয়া থাকতে পারে, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অটো গাড়ির ছবি দেওয়া। তার মানে এই ধরনের বাসের জন্য শুধু ডান দিকে যেতে পারবে। ঠিক আছে, ফাইনাল হ্যাঁ, হ্যাঁ। ইন্টিগ্রাটিভিতে যেটা দেওয়া থাকে আর কি। এরপরও সেম সিনিয়ালিটি ডিরেকশন অব্লিগাটোরিও, আমরা যেন সিগন্যালটির নাম যেন বলে না যাই। ঠিক আছে, সিনিয়ালিটি ডিরেকশন অব্লিগাটোরিয়া আ সিনিস্তারা, এর আগে আমরা দেখছি দেস্তারা ছিল, সোজা হয়তো থাকতে পারে, এখন হচ্ছে সিনিস্তারা। সিনিস্তারা মানে কি, বাম দিকে, বাধ্যতামূলক বাম দিকেই যেতে হবে যদি এই সিগন্যালটি আমাদের সামনে পড়ে। ঠিক আছে, হ্যাঁ, মানে এখানে শুধু বাম দিকেই ঘুরতে হবে। এখানে সোজা যাওয়া বা ডান দিকে ঘোরা যাবে না, বাধ্যতামূলক ভাবে বামে ঘুরতে হবে, বাম দিকে যেতে হবে, বাম দিকে ইসবলতারে করতে হবে। ঠিক আছে, এই যে সিগন্যাল গুলো আমরা এখানে টোটালি যদি এটা থাকে, তাহলে আমাদেরকে অব্লিগাটোরিও আ diretto, obbligatorio a sinistra, obbligatorio a destra। এই যে এটা হচ্ছে সিনিয়ালে দি অব্লিগাটোরিও, direzioni obbligatorio। এই তো আবার আসছে সিনিয়ালে দি direzioni obbligatorio, বাধ্যতামূলক, আ diretto, বাধ্যতামূলক কি, diretto ডাইরেক্টই যেতে হবে। আমরা কিন্তু ডানে বামে কোনো দিকে যেতে পারবো না। মানে এখানে হ্যাঁ। শুধু সোজা সামনে যাওয়া যাবে, এই জায়গায় ডান বা বাম দিকে ঘোরা নিষেধ, গাড়ি সোজা চালিয়ে যেতে হবে। অবশ্যই আমরা চাইলে কিন্তু ডান দিকে বাম দিকে যেতে পারবো না। যেই দিকে আমাদেরকে নির্দেশ করে আমরা শুধুমাত্র আমাদেরকে সেই দিকেই যেতে হবে। আবার এখানে আমরা যদি দেখি ফানেল্লি ইন্টিগ্রাতিভি, সংযুক্তি ফেনাল আছে, যদি এরকম বিভিন্ন ধরনের সংযুক্তি ফেনাল থাকতে পারে, হয়তো কামিয়নের জন্য, হয়তো বাসের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি এccetto, এccetto l'autobus, শুধুমাত্র বাস ছাড়া অন্য সবাইকে এটা মানতে হবে। বাস ছাড়া, বাসের জন্য এটা প্রযোজ্য নয়, বাস এটা মানতে বাধ্য নয়। ঠিক আছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে এটা মানতে বাধ্য, এটা মানতে হবে। এরপর আমরা দেখি পার্কেজিও। এই যে পার্কেজিও পি লেখা, আমরা ম্যাক্সিমাম জায়গায় এটা দেখতে পাই। সিগন্যাল দি পার্কেজিও, পার্কিং করার যে সিগন্যালটা আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন পার্কেজিওতে, আমরা খেয়াল করলেই বুঝতে পারবো। ঠিক আছে, এরকম একটা পি লেখা, এরকম এই হ্যাঁ, আকৃতির একটা সিগন্যাল থাকে। ঠিক আছে, আচ্ছা পার্কেজিও সাইন মানে এখানে গাড়ি পার্ক করে রাখা যাবে, পার্ক করে রাখা যাবে, সোস্তারে করে রাখা যাবে, পার্কেজিও করে রাখা যাবে। তবে পাশে যদি সময়, টাকা, ডিস্ক ইত্যাদি নিয়ম লেখা থাকে, সেগুলো মানতে হবে। আমরা পাপি লেখেই যে ওইখানে রেখে চলে যাবো, বিষয়টা কিন্তু এরকম না। এর বাইরেও অন্য অন্য কিছু নিয়মাবলী থাকতে পারে, ওইগুলো আমাদেরকে মানতে হবে। যেমন বিশেষ লিমিটাসিওনে ফের আউতো আর্টিকুলাতি, হয়তো একটা পার্কিং আছে, এটা শুধুমাত্র আউতো আর্টিকুলাতির জন্য। সেখানে কি আমি নিয়ে গাড়ি রেখে দিলে চলবে? না, এটা শুধুমাত্র ওদের জন্য। এখানে আছে accetto, accessione, accetto, accessione per autobus। ঠিক আছে, এখানে আবার টাইম লেখা আছে। এখন আমি পার্ক ফি লিখে যদি ওইখানে রেখে দেই, এই টাইমের বাইরে যদি হয়, তাহলে আমাকে অবশ্যই জরিমানার সম্মুখীন হতে হবে। ঠিক আছে, অন্যান্য বিষয়গুলো আমাদেরকে ফলো করতে হবে, খালি ফি লেখা দেখেই আমরা ওইখানে গাড়ি রাখতে পারবো না। এর বাইরেও যদি কোনো বাধ্যবাধকতা থাকে, যদি টিকিট নিতে হয়, অনেক জায়গা আছে। আর পার্কেজুর ক্ষেত্রে তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সাদা, এই দাগ লাইন যদি সাদা থাকে, এই দাগ লাইন পার্কিংটার যে ইয়া, তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে গ্রাতিস, ফ্রি, মাগনা। যদি এরকম ব্লু থাকে, এরকম, তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা ফেইট, আমাদেরকে ফেইট করতে হবে।
ঠিক আছে, ঘন্টা হিসাবে ফেড করতে হবে, আমাদেরকে টিকিট নিতে হবে যাতে ঘন্টার জন্য রাখি। এই যে এখানে আমরা যদি দেখি একটু, তারিফা ট্যাক্স, তারিফা দিতে হবে। ঠিক আছে, এক্সাম্পল যদি লেখা 1 ইউরো থাকতে পারে, 50 সেন্ট থাকতে পারে, 2 ইউরো থাকতে পারে, আল ওরে, ওরে প্রতি ঘন্টায়। ঠিক আছে, এটা গাড়ির জন্য, বিভিন্ন গাড়ির জন্য থাকতে পারে। ওকে, যদি ব্লু থাকে তাহলে আমরা বুঝবো যে এখানে আমাদেরকে গাড়ি রাখতে হলে পেমেন্ট করতে হবে, বিলিয়েতে নিতে হবে, টিকিট নিতে হবে। আর যদি জালো থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা বিশেষ কিছু ক্যাটাগরির জন্য। ঠিক আছে, আমি যদি ওই ক্যাটাগরিতে না পড়ি তাহলে ওইখানে আমি গাড়ি রাখতে পারবো না। হতে পারে যেটা প্রতিবন্ধীদের জন্য, পেছনে ইনভ্যালিডে হতে পারে, সেটা মার্কেটের বা এমন একটি দোকানের সামনে আছে, মার্কেটের সামনে, ওই ওই মার্কেটের নির্দিষ্ট জায়গা, ওদের মালামাল বহন করার জন্য, মালামাল আনানোর জন্য, গাড়ি রাখার জন্য ওইটা দেওয়া। এখন আমি যদি ওইখানে নিয়ে গাড়ি রেখে দিই তাহলে কিন্তু আমি এটা জরিমানার সম্মুখীন আমাকে হতে হবে, যেহেতু আমি নিয়মে পড়ি না। ঠিক আছে, তো সাদা গ্রাতিস, ব্লু পেমেন্ট করতে হবে, জালো বিশেষ আইছিলাম কিছু কটা আইছি ক্যাটাগরির গাড়ির জন্য। এগুলা আমাদের মাথায় রাখতে হবে। ওরা একটু ক্লাস করতেছি। ঠিক আছে, এরপর আমরা দেখি segnale di preavviso di direzione obbligatoria সমস্যা দিয়ে দেবেন। sinistra। এটা কিন্তু, এই সিগন্যালটি আমরা কিন্তু তাৎক্ষণিক পাবো না, এটা পাবো অবশ্যই অব্লিগাটোরিয়া সিনিস্ত্রা, উড়াই কিন্তু যাবো না এটা এমনি পাবো আমরা একটু আগে, এটা আমাদেরকে দেখায়, আসো প্রেআভিসো দিয়ে দেবো করে, কালকে প্রেআভিসো দিতে হবে না। জানিয়ে দেয় আগে থেকে। ঠিক আছে, হয়তো 100 মিটার আগে থাকতে পারে, 50 মিটার আগে থাকতে পারে, 150 মিটার আগে থাকতে পারে। এরকম ফানেল ইন্টিগ্রাটিভি দিয়ে, আলামিন করে খাবে সংযুক্তি দেবো। প্যানেল দিয়ে আচ্ছা ওকে। আমাদেরকে জানিয়ে দেয়, সংযুক্তি প্যানেল দিয়ে আমাদেরকে জানিয়ে দিবে, দেখো 100 মিটার পরে, 150 মিটার পরে, 70 মিটার পরে তোমাকে অবশ্যই বাম দিকে যেতে হবে। সেটা হতে পারে হোয়াট এভার যত মিটার, ওইখানে প্যানেল ইন্টিগ্রাটিভিতে ওইটা লেখা থাকবে, সংযুক্তি প্যানেলে ওইটা লেখা থাকবে। ঠিক আছে, অব্লিগেটরি আসিনিসরা মানে সামনে একটু পরে শুধু বাম দিকে ঘুরে যেতে হবে, বা বলতারে করতে হবে, বাম দিকে যেতে হবে, শুধুমাত্র বাম দিকেই যেতে হবে। এটা দেখলে আগেই গতি কমিয়ে বাম পাশে গিয়ে বাম দিকে ঘোরার জন্য প্রস্তুত থাকো, মনস্তান্ত্রিক ভাবে, কন্ডিশনারি ভাবে আমাদেরকে বাম দিকে ঘোরার জন্য প্রস্তুত থাকতে হবে, যেহেতু আমরা আগে থেকে ওইটা জেনে গেছি। ঠিক আছে, এরপর আমরা দেখি, এই যে এখানে আমি একটু আগে বলছিলাম 3 ধরনের ক্যাটাগরি, পার্কিং ক্যাটাগরি আছে, তিন জিনিস আমাদের মাথায়। তা হচ্ছে জালো, জালো মানে কি, বিশেষ কিছু ক্যাটাগরির মানুষের জন্য, বিশেষ কিছু ক্যাটাগরির জন্য। এখন আমরা একটু এটা দেখি বিস্তারিত, তাহলে আমাদের মাথায় আরো ভালো করে বসবে এটা। সিনিয়ালজি সোস্তা কনসেন্টিটা অনুমতি আছে আ পার্টিকুলারে, বিশেষ ক্যাটাগরিয়া, পার্টিকুলার ক্যাটাগরিয়া বিশেষ ক্যাটাগরির জন্য। ঠিক আছে, মানে এই জায়গায় শুধু নির্দিষ্ট কিছু গাড়ি, ব্যক্তি পার্ক করতে পারবে। কি পারবে? নির্দিষ্ট কিছু গাড়ি এবং ব্যক্তি পার্ক করতে পারবে। যেমন রেসিডেন্স হতে পারে, ওইখানের স্থানীয় যারা আছে ওদের জন্য দেওয়া থাকতে পারে। দেখো এখানে স্থানীয় যারা, এটা মানে ওদের জন্য শুধু, হয়তো একটা মার্কেটের সামনে থাকতে পারে, যারা ওই মার্কেটের কাস্টমার, যারা ওইখানে, তাদের জন্য শুধু। ঠিক আছে, প্রতিবন্ধীদের, প্রতিবন্ধীদের গাড়ি, ট্যাক্সি, ট্যাক্সির জন্য থাকতে পারে। হ্যাঁ, মাল তোলা নামা, হয়তো একটি মার্কেটের সামনে আছে, ওই মার্কেটে শুধুমাত্র মাল আনা নেওয়ার বা তোলা নামার জন্য আর নির্দিষ্ট জায়গা থাকতে পারে। ঠিক আছে, গাড়ি ইত্যাদি। সাইনে লেখা চিহ্ন দিয়ে দেখানো থাকে, এই সাইনে এরকম ধরনের চিহ্ন দিয়ে লেখানো থাকবে। যদি মাল ওই মার্কেটের জন্য মাল তোলা নামা, তাহলে ওইরকম একটা সাইন থাকবে, ওই সাইন দেখলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এর বাইরে অন্য কেউ ওইখানে গাড়ি পার্ক করে রাখতে পারবে না, রেখে দিতে পারবে না। ওইখানে গাড়ি পার্ক নর্মাল মেনতে ওইখানে গাড়ি পার্ক করতে পারবে না। ঠিক আছে, সিনিয়র দি পিস্তে শিকেলাবিলে, সাইকেলের লেন, শুধুমাত্র সাইকেলের জন্য একটি রিজার্ভ লেন। পিস্তে চলাচলের যে পিস্তে, লেন পিস্তে শিকলাবিলে। আমরা যেন নামগুলো একটু নোটিস করে রাখি, এই যে পিস্তা শিকলাবিলে।
এখন হ্যাঁ sinal di pista ciclabile মানে শুধু সাইকেলের জন্য আলাদা পথ, এখানে সাইকেল চলবে, অন্য কোনো গাড়ি এই পথে যেতে পারবে না। এই যে এরকম যদি কন্ডিশন থাকে, এটা হচ্ছে কি সিগন্যাল দি অব্লিগাটোরিয়া, তাইলে এটা বাধ্যতামূলক শুধুমাত্র সাইকেলের জন্য, অন্যদের জন্য নয়। ঠিক আছে, পিস্তা ciclabile। এরপর যদি আমরা কি সিগন্যাল দি ফিনে del percorso pedonale, এই সিগন্যালটি আমরা যখন দেখব, যদি লাল দাগ না থাকে, হয়তো আমরা সামনে দেখতে পাবো, লাল দাগ না থাকলে তাহলে আমরা বলবো এখান থেকে শুরু। এটা হচ্ছে কি ফিনে, যেহেতু লাল দাগ আছে, এটা হচ্ছে লাস্ট। আমার জন্য আলাদা একটি লেন বা আলাদা একটি পিস্তা ছিল রিজার্ভ করা শুধুমাত্র পথচারীর জন্য, এটা এখানে এসে শেষ। ফিনে percorso pedonale, এখানে এসে ওই যে আমার বিশেষ যে সুবিধাটি ছিল, ওইটা এখানে এসে শেষ। তার মানে কি আমি রাস্তায় চলতে পারবো না? অবশ্যই চলতে পারবো, কিন্তু মিক্স চলতে হবে আমাকে। হয়তো আমাকে মাথায় রাখতে হবে আমার জন্য বিশেষ শুধুমাত্র পথচারীর জন্য যে লেনটি ছিল ওইটা এখানে শেষ। এখন আমাকে মিক্স চলতে হবে। হয়তো আমি গাড়ি থাকতে পারে, সাইকেল থাকতে পারে, সবকিছুর সাথেই আমাকে চলতে হবে। এর মানেই যে এমন না হয়তো কুইজে আসতে পারে এরপরে আর পথচারী চলতে পারবে না, কিন্তু এটা ভুল। আমাদেরকে নোটিস করে রাখতে হবে, ঠিক আছে? শুধুমাত্র percorso pedonale, ফিনে percorso pedonale, শুধুমাত্র পথচারীর জন্য যে লেনটি ছিল এটা এখানে শেষ। তার মানে আমরা চলতে পারবো, কিন্তু মিক্স। ঠিক আছে, মানে এখানে থেকে আর শুধু পথচারীদের জন্য রাস্তা নেই, সেই বিশেষ পথ, বিশেষ যে সুবিধাটি ছিল সেটা শেষ। এরপর থেকে সাধারণ রাস্তার নিয়ম চালু। সাধারণ রাস্তা কি? মিক্স, অনেক সবাই কিছুই চলতে হবে। থাকতে পারে, মানুষ থাকতে পারে, সাইকেল থাকতে পারে, গাড়ি থাকতে পারে। ঠিক আছে, যেখানে অন্য যানবাহনও থাকতে পারে। এরপর আমরা দেখি সিগন্যাল দি passaggio, passaggi consentiti, passaggi consentiti। এই যে এইরকম সিচুয়েশন আমরা বেতারপুতে বা যে কোনো শহরে আমরা থাকি, এরকম সিচুয়েশন আমরা প্রায় সময় দেখতে পাই। ঠিক আছে, এটা একটা বাধা, অস্তাকুলো। অস্তাকুলোতেই এগুলা লাগানো থাকে। দেখো তোমার কাছে দুটো অপশন, হয়তো ডান দিক দিয়ে পাঁচসারে হয়ে যাও, না হলে বাম দিক দিয়ে পাঁচসারে হয়ে যাও, যেদিকে তোমার প্রয়োজন, যাওয়ার প্রয়োজন পড়ে ওই দিক দিয়ে তুমি চলে যাও, পাঁচসারে হয়ে যাও। ঠিক আছে, passaggi consentiti। আচ্ছা, এটার মানে রাস্তার মাঝের যে আইল্যান্ড, আইল্যান্ড বা বাধা বা অবস্থাগুলো আছে, সেটা চাইলে ডান দিক দিয়ে, চাইলে বাম দিক দিয়ে, দুই দিকের যে কোনো পার দিয়ে ঘুরে বা পাসারে করে যাওয়া যাবে। ঠিক আছে, আবার হতে পারে একদিকে শুধু থাকতে পারে, তাহলে আমাদেরকে, যদি বাম দিকে শুধু থাকে তাহলে বাম দিক দিয়ে যেতে হবে, যদি শুধু ডান দিকে থাকলে ডান দিক। এটা হচ্ছে সিগনালে দি direzioni obbligatoria। এরপর সিনিয়ালে দি লিমিটে মিনিমো দি বেলুসিতা। মিনিমো দি বেলুসিতা কি? এখানে হয়তো 30 লেখা থাকতে পারে, 40 লেখা থাকতে পারে, 20 লেখা থাকতে পারে। এইখানে যে সংখ্যাটি লেখা, এর নিচে আমাদের গতি আমরা নামাতে পারবো না। মিনিমো দি বেলুসিতা, এর উপরেই আমাদেরকে চলতে হবে। ঠিক আছে, মানে এখানে কমপক্ষে ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলতে হবে। যদি রাস্তার অবস্থা ও ট্রাফিক ঠিক থাকে, অনুকূল অকারণে খুব ধীরে গিয়ে অন্যদের বাধা দেওয়া যাবে না। লিমিতে মিনিমো দি বেলুসিতা। এই যে হয়তো বা এমন কোন রাস্তা এগুলা স্থাপন হয় যেখানে একটু গতি বেশি থাকে সাধারণত। ঠিক আছে, শহরের বাইরে। হ্যাঁ, এই রাস্তাতে আমি যদি একটু ধীরে চলি কোনো কারণ ছাড়া, তাহলে পিছনের যে গাড়িগুলা ওরা বাধাগ্রস্ত থাকবে বিনা কারণে। আমরা 30-এর নিচে নর্মাল ম্যানতে চলতে পারবো না, 30-এর উপরে আমাদের গতি রাখতে হবে ওই রাস্তায় চলতে হলে। সিনিয়ালে দি মিনিমো দি বেলুসিতা। এরপরে সিনিয়ালে দি ফিনে। ফিনে মানে কি? লাস্ট, শেষ। পিস্তা চিকলাবিলে,
পিস্তা শিকলাবিলের যেই লেনটি আমাদের জন্য বাধ্যতামূলক ছিল, যে লেনটি একজন সিক্লিস্তার জন্য নির্ধারিত ছিল, ওই লেনটি এখানে শেষ। তার মানে কি আমরা চলতে পারবো না? অবশ্যই চলতে পারবো। একজন সাইক্লিস্ট চলতে পারবে, কিন্তু মিক্স। তার জন্য আলাদা যে সুবিধাটি ছিল সেটা এখানে শেষ। ঠিক আছে? হ্যাঁ মানে এখান থেকে সাইকেলের জন্য আলাদা পথ শেষ। তারপর থেকে সাধারণ রাস্তার অংশ, অন্য যানবাহনও থাকতে পারে। এরপর আমরা দেখি সিনিয়াল দি pista ciclabile consegua al marciapiedi ও contigua al marciapiedi, মানে একসাথে মিলানো। দোনোটা একসাথে মিলানো, পাশাপাশি মিলানো না, মিক্স না, পাশাপাশি। যখন আমরা যদি এই কন্ডিশনটা দেখি একটু, এই জায়গায় দেখছি পিস্তা চিকলাবিলে, আবার এখানে আছে মার্শাপেদি, ফুটপাত। তাহলে দোনোটা একসাথে পাশাপাশি আছে। কোন সেগুয়া, তিগুয়া, তিগুয়া, কোন তিগুয়া, মানে ফুটপাত এক পাশে, সাইকেলের জন্য আলাদা লেন আছে। ফুটপাতের এক পাশে সাইকেলের জন্য আলাদা লেন আছে। এখানে হাঁটার পথ আর সাইকেলের পথ পাশাপাশি থাকে, তাই সবাইকে নিজের অংশটা ব্যবহার করতে হবে। এখন সবাইকে নিজের অংশটা কেন ব্যবহার করতে হবে? যদি আমি এখানে চলি, এটা হচ্ছে সাইকেলের জন্য, অবশ্যই একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারি আমরা। তাহলে আমাদেরকে যেটা যার জন্য নির্ধারণ করা, তাকে ওই অংশে দিয়ে চলতে হবে, তাকে তার জায়গাটাই ব্যবহার করতে হবে। আমরা কিন্তু মিক্স, এটা কিন্তু মিক্স না, এটা হচ্ছে পাশাপাশি। ঠিক আছে? এরপর আমরা দেখি সিনিয়ারে দি percorso pedonale। এর আগে আমরা দেখছি যেখানে শেষ হয়ে যায় percorso pedonale, পেদোনাল জন্য যে আলাদা লেনটি নির্ধারিত থাকে, সেটা শেষ, যদি যেখানে শেষ হয় সেখানে আমরা একটি লাল দাগ দেখতে পাবো যে এখানে শেষ। আমাদের জন্য যে নির্ধারিত যে বিশেষ সুবিধাটি ছিল সেটা আর নেই, এখানে হচ্ছে শুরু। তিনাদি পেয়ার কোর্স বেদনালে এখান থেকে শুরু, মানে এটা শুধু পথচারীদের জন্যই নির্দিষ্ট রাস্তা বা নির্দিষ্ট পিস্তা, নির্দিষ্ট লেন। এখানে কোনো গাড়ি চলতে পারবে না, শুধু মানুষ হাঁটতে পারবে। ঠিক আছে? যেমন এরকম কোনো গাড়ি এখানে নর্মাল চলতে পারবে না, কোনো স্কুটি, মোটরসাইকেল, গাড়ি চলবে না। শুধুমাত্র পথচারীদের জন্য নির্ধারিত। ভাই এই লাল লাল রাস্তায় কি বোঝায়? এটা, এটার কোনো, এটা জাস্ট একটা সৌন্দর্যের জন্য, এটা কোনো মিনিং করে না, কোনো জিনিস মিন করে না। ঠিক আছে? আমরা দেখবো সিগন্যাল। সিগন্যাল আমাদেরকে কি বলে? ঠিক আছে? এখন রাস্তা লালও হতে পারে, কালো হতে পারে। কালো রাস্তা হলে তো এটার কোনো মিনিং নেই। অবশ্যই নর্মাল ওয়েতে রাস্তা তো কালোই থাকে ম্যাক্সিমাম। ঠিক আছে? এটা যা সৌন্দর্য বর্ধনের জন্যই করছে। ঠিক আছে? এটার কোনো মিনিং নেই। আচ্ছা, segnal direzioni consentite diretto e destra, diretto, direct e destra। তাহলে এটা হচ্ছে কি সিনিয়ালে দি direzione obbligatorio। তাহলে আমরা কি বাম দিকে যেতে পারবো না? আমাদেরকে বাধ্যতামূলক সোজা এবং কি ডান দিকেই যেতে হবে। যদি এই কন্ডিশনটা আমরা দেখি, আমরা যদি এখানে থাকি, অবশ্যই আমাদেরকে ডান দিকে যেতে হবে হয়তো, কিন্তু বাম দিকে আমরা যেতে পারবো না। যদি ডান দিকে যাই, যদি সোজা যাই সোজা যেতে হবে, বাম দিকে মন চাইলে ডান দিকে যেতে হবে, কিন্তু আমরা বাম দিকে যেতে পারবো না, যেহেতু সিগন্যাল আমাদেরকে এটাই নির্দেশ করে, এটা বাধ্য করে এটা করতে, ওইদিকে যেতে বাধ্য করে। ঠিক আছে? মানে এখানে শুধু সোজা এগিয়ে যাওয়া বা ডান দিক দিয়ে ঘুরে বা তারে করে করা যাবে, এখানে বাম দিকে ঘোরা নিষেধ, বাম দিকে আমরা যেতে পারবো না। direzioni consentite diretto e a destra, অনুমতি আছে, consentite অনুমতি, অনুমোদিত। এরপর আমরা দেখি সিনিয়াতে passaggio, passaggio ও svoltare। এটার মধ্যে পার্থক্য হচ্ছে passaggio হচ্ছে তীরটা নিচের দিকে থাকবে, এই যে তীরের অংশটা এটা থাকবে
নিচের দিকে এভাবে তেরছা। আর ইস বলতে আরে যদি করতে হয় তাহলে যদি আমরা তীর থাকবে এভাবে সোজা, যেদিকে বলে ডান দিকে বলে ডান দিকে, বাম দিকে বলে বাম দিকে, সোজা থাকবে, তাহলে আমরা যেন এখানে কনফিউশন না থাকি, ঠিক আছে? যখন এরকম সিগন্যাল, অবশ্যই এটাও হচ্ছে সিনিয়ালিটি অব্লিগাটোরিয়ার আওতাধীন। তাহলে এখানে আমাদের অব্লিগাটোরিও পাসারে আ দেস্ত্রা, অব্লিগাটোরিও আ দেস্ত্রা, অবশ্যই আমাদেরকে বা ডান দিক দিয়ে পাসারে হতে হবে যদি এরকম কোন সিচুয়েশন থাকে। তাহলে এই সিগন্যালটি যদি আমাদেরকে বাধ্য করে যে তোমাকে ডান দিক দিয়ে পাসারে হতে হবে, তুমি বাম দিক দিয়ে পাসারে করতে পারবে না। হয়তো বাম দিক থেকে অন্য অন্য অপোজিট থেকে গাড়ি আসতে পারে, ঠিক আছে, বিভিন্ন কারণে হতে পারে। আমরা কমান্ড ফলো করব, যেটা আমাদেরকে নির্দেশ করে আমাদেরকে ওইটাই মানতে হবে, ফলো করতে হবে। মানে রাস্তার মাঝের আইল্যান্ড বা বাধা অস্তাকুলু, ঠিক আছে, শুধু ডান দিক দিয়েই ঘুরতে যেতে হবে বা ঘুরে যেতে হবে, পাসারে করতে হবে। বাম দিক দিয়ে যাওয়া যাবে না, বাম দিক দিয়ে যাওয়া যাবে না, বাধ্যতামূলক ডান পাশ দিয়ে যেতে হবে। এই যে এরকম যদি বাম দিক দিয়ে এরকম থাকে তাহলে অবশ্যই বাম দিকে যেতে হবে, যদি ডান দিক দিকে এরকম থাকে তো অবশ্যই ডান দিকেই যেতে হবে আমাদের। এরপর আমরা দেখি segnala di fine limite minimo di velocità। ওই যে আমাদের উপরে একটি আদেশ, একটি নির্দেশ করা হয়েছিল যে দেখো এই রোডে তুমি যদি চলতে হয় তোমাকে 30-এর উপরেই চলতে হবে, সর্বনিম্ন 30, এর উপরে তোমাকে গতি রাখতে হবে, 30-এর নিচে গতি তুমি চালাতে পারবে না, এটা এখানে শেষ। লাল দাগ মানেই ফিনে, এই যে আমাদের উপরে যে আইনটি জারি ছিল এটা এখানে শেষ, এটার জন্য এটার আর কোনো বাধ্যবাধকতা নেই। মানে এখান থেকে আর ন্যূনতম 30 কিলোমিটার/আওয়ার ঘন্টা গতি রাখার বাধ্যবাধকতা নেই। এই আইনটি আমাদের উপর আর নেই। এখন চাইলে এর চেয়ে কম স্পিডে যেতে পারবো, তবে অবশ্যই অন্য স্পিড লিমিট আর নিরাপত্তার নিয়ম মানতে হবে অবশ্যই। এরপর আমরা দেখি siguiente passaggio obbligatorio a sinistra। এর আগে আমরা দেখছিলাম ডান দিকে অব্লিগাটোরি আর দেস্ত্রা, সেম মিনিং। এই যে যদি এটা দেস্ত্রা, তারপর আমরা দেখি এরকম দেখি তাহলে সিনিস্ত্রা, ডান দিকে থাকলে দেস্ত্রা, বাম দিকে থাকলে সিনিস্ত্রা। এই যে যদি এরকম থাকে তার মানে বাম দিকে সিনিস্ত্রা, যদি এরকম থাকে তার মানে ডান দিকে দেস্ত্রা। অব্লিগাটোরিও আ পাসারে। এখন কুইজে আসতে পারে ইস বলতারে, যখন ইস বলতারে দেখবো তাহলে মানে এটা ফালসু, সেম্পেরে ফালসু। এইরকম সাইন দেখলে যদি তীরটা এভাবে নিচের দিকে থাকে তাহলে আমরা বলবো যে passare, non è obbligato, non è svoltare। এরপর এটা হচ্ছে segnale di direzioni consentite a diretto e sinistra, consentite diretto e sinistra। এর আগে আমরা দেখছি diretto e destra, তাহলে এখন আমরা দেখবো diretto e sinistra। সেম জিনিস মেন করে, অব্লিগাটোরিও বাধ্যতামূলক, আমাদেরকে এটা ফলোই করতেই হবে। segnale di direzioni obbligatoria। অবশ্যই। আচ্ছা। হুম। তার মানে মানে এখানে শুধু সোজা এগিয়ে যাওয়া বা বাম দিকে ঘোরা যাবে, এখানে ডান দিক দিয়ে ঘোরা নিষেধ বা ডান দিকে বলতে আরে করা নিষেধ বা যাওয়া যাবে না ডান দিকে, এরকম সিচুয়েশন থাকতে পারে। বাম দিকে অব্লিগাটোরিও diretto e sinistra, আমরা কিন্তু ডান দিকে যেতে পারবো না যেহেতু আমাদেরকে সিগনালে নিষেধ দেওয়া আছে। এরপর আমরা দেখি সিনিয়ালে দি রোতাটোরিয়া। রোতাটোরিয়া মানে কি রাউন্ড অ্যাবাউট, যেরকম বিভিন্ন শহরে আমরা রোতাটোরিয়া নর্মালmente থাকে সব সময় সব জায়গায়। এটার নিয়ম হচ্ছে রোতাটোরিয়ার ভিতরে যারা থাকে ওদের অগ্রাধিকার সবার আগে, ওদেরকে প্রেসিডেন্সা দিয়ে আমাদেরকে রোতাটোরিয়ায় প্রবেশ করতে হবে, ঠিক আছে।
মানে সামনে গোল চত্বর রাউন্ড অ্যাবাউট যে রাউন্ড ইয়েটি আছে, এটা দেখলে গতি কমিয়ে আগে রাউন্ড অ্যাবাউটের ভিতরে থাকা গাড়িগুলোকে আগে যেতে দিতে হবে। তারপর তীর চিহ্ন যেদিকে দেখায় সেদিকে করতে হবে অবশ্যই। এই যে তীর চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, তীর চিহ্নগুলা এইভাবে ঘোরানো হচ্ছে, তাহলে আমাদেরকে এইভাবেই করতে হবে। আমরা কি উল্টা দিকে যেতে পারবো না? তাহলে এটা হচ্ছে সেন্স ও কন্ট্রারিও হয়ে যাবে, কন্ট্রারি উল্টো হয়ে যাবে, তাহলে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমাদেরকে হতে হবে। তীরগুলো যেদিকে আমাদেরকে নির্দেশ করে এইভাবে এই রাউন্ড অ্যাবাউটটি গোল চত্বরটি আমাদেরকে ঘুরতে হবে, আমরা কিন্তু উল্টা ঘুরতে পারবো না। ঠিক আছে? এরপর আমরা দেখি segnale di fine percorso unico pedonale e cicliste। হয়তো একটি পিস্তে বা একটি লেন আমাদের জন্য ছিল, কার জন্য? চিকলিস্তে এ ফেদোনি, মিক্স একটি লেন ছিল, সেটা এখানে এসে শেষ। এটা আমরা আগে দেখতে পাবো। সেখানে যখন আমরা এরকম কোন লাল দাগ এভাবে দেখতে পাবো, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে ফিনে ফের করছো। ফিনে যে আইনটি আমাদের জন্য ছিল, এটা ফিনে, এটা লাস্ট, এরপরে আমাদের জন্য এটা প্রযোজ্য নয়, বা আমরা এটা এই সুবিধাটি আর পাবো না। মানে এখান থেকে হাঁটার মানুষ আর সাইকেল একসঙ্গে একই পথ ব্যবহার করছিল, সেই যৌথ পথ এখানেই শেষ। এরপর থেকে আর একসাথে মিক্স পথ নয়, সাধারণ রাস্তার নিয়ম চলবে, মানতে হবে। কি হবে? মিক্স। তার মানে কি নিষেধ? না, নিষেধ না, চালাতে পারবো, কিন্তু যে বিশেষ সুবিধাটি আমাদের জন্য ছিল সেটা এখানে শেষ। এই যে এখানে যদি আমরা দেখতে পাই, এই যেমন বিশেষ সুবিধাটি আমাদের জন্য ছিল, যখন একটি লাল দাগ আমরা দেখতে পাবো, তার মানে আমরা বুঝবো যে এই সুবিধাটি আমাদের জন্য শেষ। এটাও মানে একই পথ ধরে হাঁটা মানুষ আর সাইকেল দুজনই যাবে। অবশ্য দুই দুই গ্রুপে যাবে, পথচারীও চলতে পারবে, সাইকেলও চলতে পারবে। ঠিক আছে? সবাইকে এক পথে ভাগাভাগি করে সাবধানে চলতে হবে, যাতে কেউ কারো জন্য বিপদ না তৈরি করে। এরপর আমরা দেখি সিনিয়ালে দি ফের কোর্সো, চলাচলের রিজার্ভাতো, রিজার্ভ করা। আই কোয়াদ্রুপেদি, কোয়াদ্রুপেদি মানে কি? যেই প্রাণীগুলার চারটি পাও আছে, তাহলে এই প্রাণীগুলা কি? গাধা হতে পারে, ঘোড়া হতে পারে। ঠিক আছে? ঘোড়ার যেমন বিভিন্ন কারণে দা সুমা, মানুষ যেগুলা সরে, এ দা চেল্লা, যেগুলাতে মাল পরিবহন করে। ঠিক আছে? ওদের জন্য রিজার্ভ করা, যেমন এরকম যদি রোড থাকে, কাঁচা রোড আমরা অনেক সময় দেখতে পাবো, ওদের জন্য এই রোডটি বা এই ফেয়ার কোর্সটি রিজার্ভ করা। মানে এই পথ শুধু মালবাহী বা চড়ে চলা চার পায়ে প্রাণীর, যেমন ঘোড়া, গাধা, আমরা বিভিন্ন সময় দেখতে পাই গাধা দিয়ে বিভিন্ন মালপত্র নিয়ে যায়, মানুষও চড়ে। ঘোড়া দিয়েও বিভিন্ন এভাবে উপরে মালপত্র নিয়ে যায়, বা মানুষও চড়ে। ঠিক আছে? এখানে গাড়ি, মোটরসাইকেল, সাইকেল ইত্যাদি অন্য যানবাহন চলতে পারবে না। যদি এরকমই থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে এই এই রোডটি, এই লেনটি, এই রাস্তাটি শুধুমাত্র ওদের জন্যই। ঘোরার জন্য সুমা এ দা শেল্লা, মানুষ চলা এবং কি মালবাতি পরিবহন করা, শুধুমাত্র ঘোড়া, গাধা, যেগুলা চার পায়ে প্রাণী আছে, ওদের জন্যই এই ফেয়ার কোর্সটি। ঠিক আছে? এরপর আমরা দেখি segnali di fine pista ciclabile consegual mashavedi। এই সিগন্যালটি আমরা আরো আগে পড়ছিলাম, এটা ছিল শুরু, এটা হচ্ছে ফিনে, তার মানে শেষ। যখনই এরকম কোন লাল দাগ আমরা দেখব, আমাদেরকে মাথায় রাখতে হবে এই সুবিধাটি যেটি ছিল আমাদের জন্য, এটা এখানেই শেষ। মানে ফুটপাতের পাশে যে আলাদা সাইকেল লেন ছিল, সেটা এখানেই শেষ। তারপর থেকে সাইকেলের জন্য আর সেই আলাদা পাশের লেন থাকবে না। সাধারণ রাস্তার নিয়ম যেতে হবে, সাধারণ রাস্তার নিয়ম মানতে হবে, মিক্স চলতে হবে। তার মানে যে এটা বাধ্যতা, এটা নিষেধ, চলাচল করতে পারবে না, কুইজ এরকম আসতে পারে। আমরা যেন এগুলা মাথায় রাখি।
হয়তো কুইজে আসতে পারে এরপরে আর পথচারী সাইকেল চলতে পারবে না, কিন্তু না, এটা ফালতু। চলতে পারবে, কিন্তু যে বিশেষ সুবিধাটি ছিল সেটা এখানে শেষ। এরপর আমরা দেখি সিনিয়ালে দি আলতফ্লুজিয়া। আলতফ্লুজিয়া মানে কি? পুলিশের চেকপোস্ট। এই যে এরকম ভাবে এই সিগন্যালটি এরকম ভাবে যখনই ওরা চেকপোস্ট থাকবে বসাবে, এরকম ভাবে এই সিগন্যালটি থাকবে। এই যে আলতফ্লুজিয়া, এটা হচ্ছে টেম্পোরারি যে চেকপোস্ট গুলা বসায়, এটা নিয়ম শৃঙ্খলার জন্য অনেক জরুরি। সবাই তো আর আমাদের জন্য আমাদের মতো ভালো মানুষ না, ঠিক আছে? তো এটা ওদের কাজ, ওরা কাজ করবে। হ্যাঁ, মানে সামনে পুলিশ চেকপোস্ট, কন্ট্রোল আছে, সেখানে গাড়ি থামানো বাধ্যতামূলক। অবশ্যই আমাদেরকে গাড়ি থামাতে হবে যদি কন্ট্রোল থাকে। হ্যাঁ, এই সাইন দেখলে অবশ্যই গাড়ি থামিয়ে পুলিশের নির্দেশ মানতে হবে, ফলো করতে হবে। ওরা যদি কোনো কিছু চায় দিতে হবে, না হলে থেমে ওরা যদি হাতে ইশারা দেয় চলে যেতে হবে, নর্মাল মেতে যেটা হয়ে থাকে। কিন্তু থামতে হবে অবশ্যই। যদি এই সিগন্যালটি আমরা দেখি, অবশ্যই থামতে হবে আমাদেরকে। ওকে, তাহলে আজকে ইনশাল্লাহ এতটুকুকে। কালকে আমরা কুইজ প্র্যাকটিস করবো সবাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ।